কালকে আমার ছেলে চলে যাবে, মনটা খারাপ করছে, মঙ্গলবার কালকে চলে যাবে। তো যাই হোক, আমি চিকেন সসেস আজকে বানিয়েছি, ওটা পোস্ট করব। তো ওটা মানে আজকে যে চিকেন সসেসটা বানালাম ওটা কিন্তু একদম পুরো কেনার মতন, মানে বাইরে মার্কেটে যেরকম দেখতে হয় ওরকমই দেখতে হয়েছে, ওরকম করে বানিয়েছি। আর আর এই যে এখন আমি লটকে মাছ করব। লটকে মাছ বললো যে মাম করো, আমি নিয়ে যাব, আমি আর ভাই ওখানে খাবো আর এখানে একটুখানি খেয়ে যাব। তো কালকে মঙ্গলবার, তো আমি তো মানে টেস্ট করে আমি রান্না করি, এবার টেস্ট তো করতে পারবো না কেমন হবে না হবে। তারপর রুমমেটরাও খাবে, দুজন আছে, তো তাই জন্য অনেকটা লটকে মাছ এনেছে পরিমাণে। আর পেঁয়াজ টেয়াজগুলো দিদিকে কাটিয়ে দিয়েছি। তো এইবারে ওই আজকেই এখন আমি করে নিচ্ছি রাত্রেবেলা নিয়ে, মানে যাই হোক, মানে আজকে মানে মঙ্গলবারে পোস্ট করব, তো মানে আজকে আর কি পোস্ট করব ওইটাই হলো। আর কালকে রাতে করেছিলাম, মানে আজকের কথা বলছি, কালকে রাতে আমি এটা করে বানিয়েছিলাম। তো আজকে মঙ্গলবার, আজকে পোস্ট করব। হ্যাঁ, তো এখন চলো শুরু করি। লটকে মাছটা যারা, আমি তো আমার ভিডিও মানে যারা জানে না বা যারা নতুন, যারা হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে চায় বা শ্বশুরবাড়ির লোকদের সারপ্রাইজ দিতে চায় বা নিজের বাড়ির লোককে সারপ্রাইজ দিতে চায়, বাচ্চা বাচ্চা মেয়েদের জন্যই আমার ভিডিও করা। আর আজকাল তো সবাই সব কিছুই পারে ইউটিউব দেখে, সেটা না, কিন্তু আমি যেভাবে করি আমি ওইভাবেই দেখাচ্ছি। তো চলো স্টার্ট করি ভিডিও। এই তো লটকে মাছের জন্য আদা কুড়িয়ে নিলাম। আমি না একটু আদাটা বেশি খাই, কিন্তু এমন বেশিও খাই না যেটা রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে আর তেতো তেতো লাগবে, ওটা না। কিন্তু হ্যাঁ, মানে এক একটা রান্নার মধ্যে আমার পড়ে একটু ভালোই আদা পড়ে, কিন্তু এই আদাটার জন্যই কিন্তু রান্নাটার মানে স্বাদটা একটু বাড়িয়ে দেয়। মানে আমার টিপসগুলো ফলো করে যারা করো লটকে মাছ, ঠিক আমার প্রসেস মতনই যারা করো, কিন্তু তাদেরকে বলবো আজকে আমি যেইভাবে দেখাচ্ছি, হয়তো এগুলো সবই দাও, মানে সবাই পারো করতে, কিন্তু কিভাবে আমি দিচ্ছি আমার এই টিপসগুলো মেনে যদি আমার রান্নাগুলো করো, আমার মনে হয় একটু অন্যরকম লাগবে, ভালোই লাগবে, খেতে খারাপ লাগবে না। তো এই তো আদা কেটে নিলাম, মানে কুড়িয়ে নিলাম আর কি। আর আমার যাতে রসুন কিনতে না, মানে ইয়ে করতে না হয়, ছুলতে না হয়, আমার ছেলে আমাকে ব্লিঙ্কিট থেকে ছাড়ানো রসুন এই যে এনে দিয়েছে 3 প্যাকেট। এই যে আমার যাতে কষ্ট না হয় ওই জন্য ওই জন্য 3 প্যাকেট রসুন আর কি আমাকে আনিয়ে দিয়েছে যে এগুলো দিয়ে রান্না করো। তো এবার ওই আদা আর রসুনটা আমি একদম জল ছাড়া, হ্যাঁ, মানে দানা দানা থাকবে, একদম পেস্ট করব না। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, লটকে মাছের ঝুড়ো করবো তো আমি দেখাচ্ছি। আমি না একদম পেস্ট করব না, জাস্ট একটু দানা দানা, একটু জাস্ট ঘুরিয়ে নেব কাটাটা, ব্যাস। মানে আমি থেতো করছি না, আমি ঘুরিয়ে। আর রসুনটা কিন্তু আমার পরিমাণে একটু বেশি লাগে। চিংড়ি মাছ যখন করি রসুন দিয়ে, রসুন ছাড়াও চিংড়ি মাছ ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে, ওটাও ভালো লাগে। কিন্তু ওই চিংড়ি মাছ যখন করি রসুন দিয়ে, সেটা রসুন দিয়ে করি, ওটা একদিন করব, ওটাতে একটু বেশি পরিমাণে লাগে। আর এই যে লটকে মাছের ঝুড়োতে কিন্তু আমার পরিমাণে আদা আর রসুনটা প্রচুর লাগে। পেঁয়াজ আমি অতটা না দিলেও চলবে, আমি কম দিলে, কিন্তু লটকে মাছের ঝুড়োতে আমার এই যে এই জিনিসগুলো আমার লাগে একটু বেশি, রসুন আর আদা। তো এই দুটোকে একসাথে করে আর কি পেস্ট করব। হয়তো আমি 3টে প্যাকেট দেবো না, আমি 2টো প্যাকেট আগে করে দেখি, মানে এখন তো এখানে লাগছে অনেকটা, এবার পেশার পর দেখছি আমি আমার মাছ অনুযায়ী আমার যদি লাগে আমি 3খানা প্যাকেটই দেবো। মানে এখন আমি 2টো প্যাকেট করি, মানে পিসি আর কি, আদা আর রসুন মিলে 2টো প্যাকেট পেশার পর যদি দেখি যে আমার না এতগুলো লটকে মাছে আমার এই প্যাকেটটাও লাগবে, তো আমি দিয়ে নেব। তো আমি সেটা দেখে আমি বুঝে করছি। এই যে দেখো প্রচুর মাছ আমাকে এনে দিয়েছে, মানে উনি আমাকে প্রচুর এতগুলো মাছ এনে দিয়েছে, প্রচুর। এখানে
আমার আইডিয়া নেই কত আছে, যাই হোক প্রচুর মাছ আছে। তো সেইখানে আমার কিন্তু রেগে গেলে যেতেও পারে। আমি আগে এটা পেস্ট না করলে বুঝছি না, পেস্ট করি, না লাগলে দেবো, না লাগলে দেবো। আর আমি একটু ভুল বললাম তোমাদের, সরি তার জন্য। আমি আদা রসুন বললাম না একবারই পিসবো না, আমি আদাটা তো কুড়িয়েই নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা লাস্টে দেব, মানে আমরা যেমন সবজিতে গরম মশলাটা লাস্টে দিই নামাবার আগে, আমার এই লটকে মাছের ঝুড়োর স্পেশাল হচ্ছে, মানে আমার স্পেশাল, মানে আমি যেটা করি, আমার এটা মানে পুরো রান্নাটা করলাম তো, করার পর লাস্টে আমি আদা আর কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। তাই জন্য আমি বললাম না যে আদা রসুন একসাথে পেস্ট করছি, না আমি এইটাই শুধু করব, ওইটা থাকবে লাস্টের জন্যে। এখন আমি এইটার সাথে আর পেঁয়াজের সাথে মাছটা আমি কষাবো। আর এর মধ্যে কিন্তু আমি টমেটো সস দেবো, টমেটো নেই, আমি টমেটো সসও দেবো। ওই টক টক ভাবটা থাকবে না, আর স্মেলটাও থাকবে না, কালারটাও আসবে। আর আমি এটার মধ্যে একটু শুকনো লঙ্কাও দেবো। তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, এটা আমি একটু করে নিই, তারপর দেখাচ্ছি। চুড়িদার পরেছি, সালোয়ার পরেছি, সালোয়ার। আমার এই স্ট্রাইপ জামা, ছেলেদেরও মেয়েদেরও, স্ট্রাইপ শার্ট, স্ট্রাইপ গেঞ্জি, টি শার্ট, মানে টপস, আর স্ট্রাইপ শাড়ি, মানে স্ট্রাইপ এবং সালোয়ার। আমার এই স্ট্রাইপ জিনিসটা আমার ভীষণ পছন্দ, আমি খুব পছন্দ করি, আমার খুব প্রিয়। আর আমি এবার কিনেওছি কটা সিনথেটিক শাড়ি স্ট্রাইপ, এটাও পুজোতেই বানিয়েছি, এরকম দুটো বানিয়েছি, একটা লাল কালার আর একটা এই কালার। তো আমার স্ট্রাইপ ভীষণ পছন্দ, খুব স্মার্ট লাগে দেখতে। আমার ছেলেরাও পরে স্ট্রাইপ শার্ট, ছেলেদেরও আছে, আর ওর বাবাকেও কিনে দিয়েছে আমার ছোট ছেলে গতবার স্ট্রাইপ, ব্ল্যাক, মানে ব্ল্যাক আর হোয়াইট স্ট্রাইপ শার্ট পরে, খুব ভালো লাগে দেখতে। স্ট্রাইপ জিনিসটা ভীষণ স্মার্ট লাগে, দারুণ লাগে, আমার তো ভীষণ প্রিয় স্ট্রাইপ। তো চলো আমি রান্নাটা করে নিই। হ্যাঁ, আমি না একটু বেশি করে কাটিয়ে রেখেছি পেঁয়াজ, মানে দিদিকে দিয়ে, দিদি সবসময় সময় হয় না, তো
তাই কি এতটা লাগবে না, কিছুটা দেবো, রান্না করবো, আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আমার যখন লাগবে তখন আমি বের করে নেব। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কিছু না কিছু আবার বানিয়ে নেব, হয়ে যাবে। আমি কিন্তু কিছু ফোড়ন দেবো না, শুধু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। আমার না এটা খুব ঢিলা ঢিলা হয়ে গেছে, মানে ঢিলা ঢিলা হয়েছে। আমি স্লিম হয়েছি নাকি বুঝতে পারছি না, একটু লুজ লুজই লাগছে, মনে হয় একটু স্লিম হয়েছি, কে জানে। আমি বলছি রান্নাটায় দেখাই, রান্নাটার মধ্যে কিন্তু আমি এরকমই পেঁয়াজ দিয়েছি এইটুকু। আমার এতগুলো মাছে একটু মানে পেঁয়াজটা না বেশি দেওয়া যায় না এই মাছে। কেন বলছি, এক একটা জিনিসে এইটাতে কেন দেওয়া যাবে না, কারণ পেঁয়াজ বেশি দিলে কি হবে, একটু পেঁয়াজে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে না, একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। যেহেতু টমেটো সস দেবো, ওটাতেও একটু মিষ্টি আছে, তাই জন্য মিষ্টি মিষ্টি এই জিনিস মিষ্টি ভালো লাগে না। আমি টমেটো সস আজকে দেবোও না, ভাবলাম দেবো বা বললামও তোমাদের, কিন্তু না, আমার যখন লঙ্কার গুঁড়ো আছে আমার দরকার নেই, আমি টমেটো সস দেবোই না। আমার ছেলেরা মিষ্টি অত পছন্দ করে না। তো এই পেঁয়াজে একটু মিষ্টি মিষ্টি যা ভাব আসবে, আমি আলাদা করে চিনিও দেবো না। তো সুতরাং আমি এই যে এইটুকুই পেঁয়াজ ভাজলাম এতগুলো মাছে, এরপরে আমি রসুনটা দেবো, দিয়ে আগে এই জিনিস দুটো কষিয়ে নেব, ভালো করে কষানোর পর মাছগুলো দেবো, কারণ যেহেতু লটকে মাছ থেকে প্রচুর জল ছাড়ে। তো আমি এখন এটা কষাই ভালো করে। আর আমি লটকে মাছ তারপর লটকে মাছ, মুরগি, মানে চিকেন আর কি, লটকে মাছ, চিকেন, এইগুলোতে না আমি রসুনটা খুব ভালো পছন্দ করি। মানে রসুনটা দিলে ভীষণ ভালো একটা, মানে না ওই চিকেন আর এই লটকে মাছের সাথে রসুনটা ভীষণ ভালো অ্যাডজাস্ট হয়, মানে দারুণ সুন্দর একটা মানে স্মেল বেরোয়। আর এই দুটোতে আমি, আর চিংড়ি মাছেও কখনো কখনো আমি, অনেকেই দেয় আজকাল দেখেছি চিংড়ি মাছের রসুন দিয়ে খেতে, কিন্তু আমার তালিকাটা একটু আলাদা, তো সেটাও আবার যখন করব দেখাবো। তো রসুনটা ভীষণ আমি পছন্দ করি অ্যাকচুয়ালি। আর মাও এমনি কাঁচা রান্না করার রসুনে কোনো গুণ নেই, কিন্তু কাঁচা রসুন এমটি স্টমাকে খেতে মা সবাইকেই বলেন, হার্টের জন্য, অনেক কিছু রোগের জন্য খুব ভালো এমটি স্টমাকে যদি 2 কোয়া রসুন বা 1 কোয়া রসুন চিবিয়ে খাওয়া যায়, ভীষণই ভালো, আমরা খাই। তো সুতরাং ওই কী বলে, আমি রসুনটা একটু দেবো এটার মধ্যে। আর আমার না আমার 3টে যে রসুনের যেটা দেখালাম ওটা পুরোটাই লেগে গেছে, এই যে এইটুকু হয়েছে, কারণ আমার এতটা মাছ তো এইটুকু লাগবেই, কারণ আমি একটু রসুন বেশি দিই লটকি মাছে, রসুনটা আমি একটু বেশিই দিই। হয়তো সবাই ভাবে 3খানা শেষ হয়ে গেল, হ্যাঁ 3খানাই শেষ হয়ে গেল, কারণ সত্যি কথাই মানে ভালো লাগে, মানে রসুনটা এতটাই দিয়েছি আমার মাছ অনুযায়ী, এই 2-2.5 কেজি মাছে আমার এতটা রসুন লাগবেই। আর আমি একটু পরিমাণে বেশি দিতে পছন্দ করি, মানে অ্যাডজাস্ট হয়ে যায় ওই মাছের সাথে, রসুনটা দারুণ লাগে খেতে। আর এটা কষালে তো মানে এত সুন্দর গন্ধ বেরোয় না, ভীষণ সুন্দর লটকি মাছের সাথে মিশে বসে। যখন দেখাবো ফাইনালি তোমাদের ভালো লাগবে দেখতে আশা করি। তো চলো আমি এখন এটা কষাই, আর তারপরে এটা যখন দেবো তখন আবার দেখাবো। আর আমার ছেলে বলে যে ওই তুমি
পজ করে করে তুমি করো, কারণ নাহলে সবাই দেখতে চাইবে না, ইরিটেট হয়ে যাবে এত কথা বললে। তাই জন্য আমি সেটাই করব, আমি যখন যেটা করব তখন সেটাই দেখাবো। হ্যাঁ, এটা আমি এখন একটু রসুনটা যখন দেবো তখন আবার অন করব। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। এই তো পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে তাই, কিন্তু এর মধ্যে যদি পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই একটু কেউ নুন দাও না, তাহলে কিন্তু তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যায়। এটাও কিন্তু একটা টিপস। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর আমি এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি বলেছি না আমি তেলে দিই শুকনো লঙ্কার গুঁড়ো, তো এই শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখন দেব। আর আমার এটা আন্দাজ হয়ে গেছে। আর যারা নতুন করবে ধরো, তারা কিন্তু রসুনটা দিয়ে এটা ভালো করে মজিয়ে ভেজে ভুজে নিয়ে তাহলে কালারটা বুঝতে পারবে যে মানে এটা কতটা ভাজা হলো আর কি। কিন্তু আমার এটা আইডিয়া হয়ে গেছে বলে আমি এখনই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, তারপরে আমি রসুনটা দিচ্ছি। দেখতে থাকো। এই যে দিয়ে দিলাম। ঝাল হবে না, ভয়ের কিছু নেই, একদম ঝাল হবে না, এটা কালারের জন্য। আর এমনি লটকে মাছ এই সমস্ত জিনিস একটু ঝাল হলে ভালো লাগে, নাহলে তো ভালো লাগে না। তাই অতটা ঝালও হবে না, কারণ প্রচুর পেঁয়াজ আছে, প্রচুর রসুন আছে, আবার এতটা লটকে মাছ আছে, এতটা আদা আছে, কিছুতেই ঝাল হবে না, সব অ্যাডজাস্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি টেস্ট অনুযায়ী তোমরা ইউজ করো ব্যাপারগুলো, ঠিক আছে? কিন্তু টিপসগুলো মানতে আমি বলছি। আমি আমার রান্নাগুলো তোমরাই করো এরকম একই, কিন্তু আমার মতন করে একটু যদি টিপসগুলো ফলো করে আমার রান্নাটাই যদি খাও না তোমরা, জানিও খারাপ হলেও জানিও, আমি কিচ্ছু মনে করব না। আর ভালো হলে তো বলবেই। তো আশা করব যে খেতে বলবো, তোমাদের রিকোয়েস্ট করব খাওয়ার জন্য বানিয়ে। এই তো হচ্ছে, এবার আমি রসুনগুলো দিয়ে দেবো, ঠিক আছে? হাতের মতো জিনিস হয়, হাতের মতো জিনিস হয় না, তাই না? মানে বেশ হাত দিয়ে খেতে, হাত দিয়ে কাচিয়ে নিতে ভীষণ ভালো লাগে না? হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবেও খাওয়া যায়, কাচানো যায়, কাজ করা যায়। কিন্তু তাও আমি বলবো, আমি যে
এই যে আমার খুন্তি দিয়ে ভালোই ইয়ে করেছে, তাও ফাঁকে ফুঁকে লেগে আছে, এটা একটু জল দিয়ে একটু গুলিয়ে দিয়ে দেবো। ভালোই কাচিয়েছি কিন্তু। এই যে দিয়ে দিলাম, এই যে 3টে প্যাকেট রসুনই কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর একটু জল দিইনি কিন্তু, জল ছাড়া একদম টাইট টাইট। তো এবার এটাকে কষাই। কারণ জল দিলে কি হবে, মানে পুরো একদম গিলা 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 পেস্ট হয়ে যাবে, ওটা ভালো হয় না, ওটা পুড়ে পুড়ে যায়, গন্ধ হয়। এটা একটু মাখা মাখা, একটু দানা দানা, এরকমই ভালো। রসুনটার কথা বলছি আমি। বেশ মুখে পড়বে লটকে মাছের সাথে। আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, আর একটু বেশি তেল লাগবে, কারণ লটকে মাছগুলো নাহলে কষালে মানে না কষালে, লটকে মাছ কিন্তু তেলেরই মাছ। আমরা যেমন তেল কই খাই, তেল কই যেমন তেলটা একটু বেশি লাগে, তো সেরকম লটকে মাছও কিন্তু তেলেরই মাছ। এই সমস্ত মাছ ওরকম হেলদি খাবার তো নয়। এই সমস্ত মাছে একটু যদি তেল ঝাল না পড়ে তাহলে কিন্তু মাছটার স্বাদটা ঠিক খোলে না। তাই জন্য এটার মধ্যে আমি একটু বেশি এখন একটু তেল দেবো। লটকে মাছটাও কষবে এগুলোর সাথে, দারুণ সুন্দর দেখতেও লাগবে আর খেতেও দারুণ হয়। হ্যাঁ, তাহলে এগুলো হেলদি খাবার না, একদম হেলদি খাবার নয়, কিন্তু এগুলো এই মুখরোচক, তেল পড়বে, কিছু করার নেই। একটু ছেলেরা খেতে পায় না এগুলো, ওখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায়, ওরা ওদের মতন করে, এগুলো খায় ওরা রান্না করে। কিন্তু আমার মতন আমার হাতে স্বাদ কি ওরা পাবে? পায় না। তাই না? আর আমি যেমন কষিয়ে টষিয়ে বেশ একটু তেল টেল দিয়ে রান্না করে দিই, একটু খাবে তৃপ্তি করে, কালকে একটু খাবে, আর ভাইয়ের জন্য নিয়ে যাবে, নিজেও খাবে, আর রুমমেটরাও খাবে। তো আমি একটু তেলটা দিয়ে নিই। অল্প ছিল প্যাকেটে, দিয়ে দিলাম, আর জার থেকে বের করতে হবে না। তোমরা তো ওদিক থেকে গন্ধ পাচ্ছ না, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। জিনিস কিন্তু কষানোর উপর মানে নির্ভর করে টেস্টটা। যত ভালো মাটন, চিকেন, তারপরে লটকে মাছ যত ভালো কষানো যাবে না, রান্নার স্বাদটা অতটাই ভালো হয়, মানে রান্নাটা আরও বেশি ভালো হয়। কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা খোলে ওটা। আর এই যে কাঁচা সর্ষে তেল দিলাম, ভাববে না যে কাঁচা সর্ষে তেল দেওয়া হলো কাঁচা গন্ধ করবে না, না একদম না। এই কষাতে কষাতেই তেলের গন্ধটাও উড়ে যাবে।
মাছগুলো ছেড়ে দিলাম, এখন মাছগুলো ছেড়ে দিলাম, এবার কষাবো। এখন এটা থেকে তো অনেকটা জল আমি ঝরিয়ে মানে রেখেছিলাম, বেসিনের মধ্যেই রেখে দিয়েছিলাম, জলটা বেরিয়ে গেছে, কিন্তু তাও কষাতে কষাতে এখন একটু জল বেরোয়। তো তাই এখন কষাই, মানে হলে পরে আমি আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? এই তো আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি এই যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে পুরো আদাটাই দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কাটা। পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে দিয়েও আবার ভালো করে কষাবো, যাতে আদার সেই মানে কাঁচা গন্ধটা না করে। আর আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে ঘুষে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে, খুব সুন্দর হয়। তোমরা তো ওই পাশ থেকে পাচ্ছ না স্মেলটা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
তো এই তো আমার লটকি মাছের ঝুড়ো কমপ্লিট হয়ে গেল। লটকি মাছের ঝুড়ো এটা, ও কালকে একটু খাবে, বাকিটা নিয়ে চলে যাবে। ওর জন্যই আর কি আনিয়েছি, ওর বাবা এনে দিয়েছে, আমি বানালাম লটকি মাছের ঝুড়ো। কালকে আবার সকালবেলা একটু নেড়ে চেড়ে নেব, হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এগুলোর মধ্যে একটু তেল, পেঁয়াজ কম লটকি মাছে, একটু রসুন, তেল, একটু আদা, লঙ্কা এগুলো দিতে হয়, নাহলে স্বাদ খোলে না। আর আদা আর কাঁচা লঙ্কাটা লাস্টে দিতে হয়। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য, থ্যাংক ইউ।